মধুমতি গ্রামের মোড়ল দীনেশ নিঃসন্তান ছিলেন। এমনকি কিছুদিন আগে তার স্ত্রীও মারা গেছে। আর এই জন্য মোড়ল দীনেশ বেশ হতাশ হয়ে পড়ে। দিনেশ দাদা, এভাবে কি সারাদিন চোখের জল ফেলেই যাবে? এমন ছেলে মানুষই করলে তো তুমি নিজেই অসুস্থ হয়ে পড়বে। দাদা বলছি, তুমি এত ভেঙে পড়ো না তো, শান্ত হও। বিমল, আমি কিভাবে শান্ত হব বলতো? আমি যে বড্ড একা হয়ে গেছি। তুই আমার পিসিতো ভাই, তুই তো এতদিন থেকে আমার সাথেই ছিলি। তুই তো দেখেছিস আমি তোর বৌদিকে কত ভালোবাসতাম। আর আজ সেই মানুষটাই কিনা আমার পাশে নেই। বৌদির জন্য তুমি যখন এতই কষ্ট পাচ্ছ, তবে ঈশ্বরের নাম করে তুমি তীর্থযাত্রায় যাও। তবে তোমার মনটা শান্ত হবে। আর তোমার দায়িত্ব না হয় আমি সামলাবো। আমি এই গ্রামটা দেখে রাখবো। তুই যখন স্বইচ্ছায় দায়িত্ব নিচ্ছিস, তবে আমার কোনো অসুবিধা নেই। আমি তবে এবার তীর্থযাত্রায় যাব। আর তোর বৌদির জন্য প্রার্থনা করব। তা তো নিশ্চয়ই। তবে দাদা, আমি তোমার যাওয়ার ব্যবস্থা করছি। এরপর বিমল সেখান থেকে চলে যায়। আর দুদিন পরেই দীনেশ তীর্থে চলে যায়। আর দীনেশ চলে যাওয়ার পর বিমল স্বস্তি পায়। যাক বাবা, আপদটা বিদায় হলো। এবার আমি আমার পরিকল্পনা মতোই সব করব। যদিও বা আমি বৌদিকে পরিকল্পনা মতো হত্যা করেছি, আর সেই শোককে কাজে লাগিয়ে দাদাকে তীর্থ পাঠিয়ে দিলাম। এবার দাদার এই সয় সম্পদ সব আমার করে নেব। তার আগে দাদা এতদিন যত সম্পদ বিলিয়েছে তার সব উদ্ধার করতে হবে। এরপর বিমল বেরিয়ে পড়ে। আর প্রথমেই যায় মিনতি বুড়ির কাছে। আর দেখে মিনতি বুড়ি হাত পাখাগুলো ঝুড়িতে গুছিয়ে রাখছে। এই মিনতি বুড়িমা, তোমার হাত পাখার ব্যবসা বুঝি ভালোই চলছে? তবে তোমায় একটা কথা বলতে এলাম। তুমি তো অনেকবার দাদার কাছে টাকা নিয়েছো, এই বাহানা সেই বাহানা করেছো, কিন্তু এবার আর রক্ষে নেই। দাদা তীর্থে যাওয়ার পূর্বে আমাকে বলেছে আমি যেন তোমার কাছ থেকে টাকাগুলো নেই। এবার টাকা দেওয়ার ব্যবস্থা করো। কি বলছিস বাবু? আমি এত টাকা কোথায় পাবো? মোড়ল তো এতদিন কোনো টাকাই চায়নি। আর তোকে আবার এত টাকা দিতে বলেছে? দান করে মানুষ যে দান ফিরিয়ে নেয়, এটা তো প্রথমবার আমি শুনলাম রে। এত বকবক করো না তো বুড়িমা। বেশি কথা না বলে টাকা দেওয়ার ব্যবস্থা করো, হয়তো বাড়ি ছাড়ার প্রস্তুতি নাও। এসব কথা বলে বিমল রেগে চলে যায়। আর এভাবে মোড়ল দিনেশ যাকে যাকে দান করেছে আর তার বাড়িতে গিয়ে বিমল টাকা ফেরত চায়। আর সবশেষে যায় গ্রামের দুই পুচকি মেয়ে নেহা আর দিনার কাছে। এই যে স্নেহা, দিনা, তোদেরকেও খবরটা দিতে এলাম। দাদা তীর্থে যাওয়ার আগে বলেছে তোদের বাবার সৎকারের সময় যে টাকা দিয়েছিল সেসব টাকা তোরা যেন ফেরত দিস। কি বলছো কাকু? সৎকারে সামান্য টাকা ফেরত চেয়েছে মোড়ল মশাই, কিন্তু অত টাকা ফেরত আমরা দেব কি করে? আমরা দুবন্ত মানুষের কাছে হাত পেতে খাই। তবে বাড়ি ছাড়ার প্রস্তুতি নে। আমি কাল তোদের বাড়ি দখল নেব। এসব হুমকি দিয়ে বিমল চলে যায়। আর স্নেহা ও দিনা খুব অসহায় হয়ে যায়। আর দু বোন মিলে বারান্দায় বসে অনেক কাঁদতে থাকে। আর তখনই সেখানে শনশন করে বাতাস বইতে শুরু করে। আর দু বোনই হঠাৎ করে ধপাস করে পড়ে যায়। আর দুই বোন ঘুমিয়ে পড়ে। তোরা ভাবিস না বাছা, আমি কখনো আমার সন্তানদের দুঃসময়ে দূরে ঠেলে দেই না। তাই তোদের সব সমস্যা সমাধান করার জন্য আমি তোদের উঠোনে এই গাছটা দিলাম। এই গাছটার গোড়ায় গোবর দিলে মুহূর্তে গাছটা বড় হবে আর গাছে অনেক টাকা ধরবে। আর তোরা দু বোন মিলে গাছ থেকে টাকা তুলে নিবি। আর তারপর আবার গাছটা পূর্বের অবস্থায় ফিরে যাবে। তোমার অশেষ কৃপা মা, লক্ষ কোটি প্রণাম। বোন, এই বোন ওঠ বলছি, শোন না, আমি কি স্বপ্নে দেখেছি? এসব কথা বলে স্নেহা দিনাকে ঘুম থেকে জাগায়। আর দিনা ঘুম থেকে উঠেই উঠানে একটা ছোট্ট গাছ দেখতে পায়। এই বোন, এই গাছটা কোথা থেকে এলো রে? আগে তো আমাদের উঠোনে এই গাছটা ছিল না।
সত্যি তো, এই গাছটাই তো আমি স্বপ্নে দেখেছিলাম। বোন, তুই গিয়ে একটু গোবর নিয়ে আয় তো। হা করে তাকিয়ে থাকিস না, আমি যা বলছি তাই কর। এরপর দিনা গিয়ে গোবর নিয়ে আসে, আর সে গোবর নিয়ে স্নেহার গাছটার গোড়ায় দেয়, আর মুহূর্তে গাছটা বড় হয়ে যায়, আর সে গাছ ভর্তি টাকা ধরে। এ আমি কি দেখছি রে বোন, এ তো টাকার গাছ রে। এতদিন টাকার গাছ শুনেছি মাত্র, আর আজ নিজের চোখে আমরা টাকার গাছ দেখলাম রে। হ্যাঁ রে বোন, এখন কথা না বাড়িয়ে তাড়াতাড়ি গাছ থেকে টাকাগুলো তুলে নে, তাড়াতাড়ি কর বোন। এরপর দু বোন মিলে তাদের টাকার গাছ থেকে টাকা তুলে নেয়, আর টাকা তোলা শেষে গাছটা পুনরায় আগের অবস্থায় ফিরে যায়। এদিকে পরের দিন বিমল স্নেহাদের বাড়ি দখল নিতে আসে, আর আসতেই দু বোন বিমলকে এক থলে টাকা দেয়। কাকা বাবু, আপনি নিশ্চয়ই আর কোনো টাকা আমাদের কাছে পাবেন না, আর বাড়ি দখল করারও প্রশ্নই ওঠে না। উপ জ্বালা, তোরা এত টাকা কোথায় পেলি? কত করে ভাবলাম তোদের বাড়ি দখল নেব, শয়তান মেয়ে দুটো আমার আশায় জল ঢেলে দিল। আচ্ছা আচ্ছা, তোদের বাড়ি দখল নেব না, এখনো অনেকজনের কাছে টাকা পাই, তাদের টাকা নেব। এরপর বিমল সেখান থেকে চলে যায়, আর দুদিন পর বিমল মিনতি বুড়ির বাড়িতে যায়। অমনি মিনতি বুড়িও বিমলের সামনে টাকা ছুঁড়ে দেয়। আমার সাথে হচ্ছেটা কি? আমি যার কাছেই যাচ্ছি সেই আমার হাতে টাকা বুঝে দিচ্ছে। গ্রামের হতদরিদ্র মানুষগুলো কোথায় পাচ্ছে এত টাকা? কোথায় আর পাবো, স্নেহা আর দিনা আছে না, ওরা থাকতে আবার টাকার চিন্তা কিসের? হ্যাঁ, আর তোমায় তো টাকা দিলাম, তবুও তুমি দাঁড়িয়ে আছো কেন বলো তো? বেরিয়ে যাও, বেরিয়ে যাও এ বাড়ি থেকে। এরপর বিমল চিন্তিত হয়ে সেখান থেকে চলে যায়, আর স্নেহার দিনার ওপর নজর রাখতে থাকে, আর অবশেষে বিমল সেই গাছের রহস্য দেখে ফেলে। দুই বোনের এক গাছ, এই গাছে আবার টাকাও ধরে, এই গাছ তো আমার চাই চাই। এরপর রাত গভীর হতে বিমল সেই গাছের কাছে যায়, আর গাছটা চুরি করার জন্য যেই না গাছে হাত দিয়েছে তখনই বিমল ভস্ম হয়ে যায়, আর এভাবেই বিমল তার পাপের শাস্তি পেয়ে যায়। এর পরের দিনই মোড়ল দিনে তীর্থ থেকে ফিরে আসে, আর তখন দিনেশকে দেখে গ্রামবাসীরা এড়িয়ে চলে। হলোটা কি? গ্রামের লোকেরা আমার দিকে এভাবে মুখ ফিরে নিচ্ছে কেন? আমার গ্রামবাসীরা তো আমাকে ভীষণ সম্মান করতো। এই যে মিনতি বুড়িমা, শোনো, তুমি আমাকে দেখেও না দেখার ভান করছো কেন? আমার করা সাহায্যগুলো কি তুমি ভুলে গেছো? মুখ ফেরাবো না তা কি করবো বাবু, তুমি আমায় যে সাহায্য করেছো এই টাকা তো তোমার হুকুমে তোমার পিসাতো ভাই নিয়ে গেছে, আবার সে খোঁটা দিচ্ছ। কি বলছো বুড়িমা? আমি তো বিমলকে এমন কোনো হুকুম দেইনি। আসল ঘটনাটা কি খুলে বলো তো আমাকে। এরপর মিনতি বুড়ি সব কথা দিনেশকে খুলে বলে, আর দিনেশ সেসব কথা শুনে খুবই বিব্রত হয়ে যায়, আর দিনেশ গম্ভীর মুখে বাড়ি ফিরে যায়। আর এর দুদিন পরই দিনেশ গ্রামে সভা ডাকে। তোমরা আমাকে ক্ষমা করে দিও, তোমরা আমার মতোই সবাই বিমলের কাছে ধোকা খেয়েছো। তবে সেই বেঈমানকে আমি খুঁজে পাইনি, ওকে পেলে উচিত শিক্ষা দিতাম। তোমাদের টাকা আত্মসাৎ করে বেঈমানটা হয়তো পালিয়ে গেছে, তবে তোমরা আমার ওপর বিশ্বাস রাখো, আমি তোমাদেরকে পূর্বের মতোই সাহায্য করব আর তোমাদের পাশে থাকবো। এরপর গ্রামবাসীরা খুশি হয়, আর মোড়ল পূর্বের মতো জনসেবা করতে থাকে। দক্ষিণের জঙ্গলের ধারে সজনে গাছে বাস করত এক ডাকিনী, আর সেই সজনে গাছের সামনেই ছিল বিশাল এক দিঘি, যে দিঘির সব মাছ খেয়ে শেষ করে ফেলেছিল সেই সজনে গাছে বাস করা সেই ডাকিনী। ধুর জ্বালা, এই দিঘিতে তো আর কোনো মাছ নেই, কিন্তু আমার মাছ চাই। কিন্তু ডাকিনী সজনে আর মাছ ছাড়া কিছুই খেতে পারতো না, তাই সে সব সময় নিজের থাকার জন্য এমন জায়গা খুঁজতো যেখানে গেলে সে একসাথে সজনে আর মাছ দুটোই পেতে পারে। আজও দিঘিতে কোনো মাছ পেলাম না, এদিকে খিদের জ্বালায় পেটের ভিতর আঁকুবাঁকু করছে, এখন আমি কি খাবো? এদিকে ডাকিনী খাবারের সন্ধান করতে করতে হাঁপিয়ে ওঠে,
আর ঠিক করে নিজের খাবারের জন্য উপযুক্ত কোনো স্থানে যাবে, যেখানে গেলে তার খাবারের আর কোনো অভাব থাকবে না। ওদিকে দক্ষিণের জঙ্গলের পাশেই এক গ্রামে বাস করত মিষ্টি ও মিষ্টির পরিবার। বাবা, আমাদের পুকুরের চারপাশে সজনে গাছ কেন লাগাচ্ছ? যাতে করে পুকুরের পাড় ভেঙে না পড়ে। পুকুরে তো এবার অনেক মাছ চাষ করেছি, পাড় ভেঙে গিয়ে মাছ যদি সব বেরিয়ে যায়, সে কারণে সজনে গাছ চারদিকে লাগিয়ে দিলাম। এতে করে পুকুরের পাড়ও ভেঙে যাবে না, মাছও কোথাও আর চলে যাবে না। একই সাথে সজনেও খেতে পারবো। ঠিক বলেছিস মিষ্টি, এবার চল বাড়িতে যাওয়া যাক। দেখতে দেখতেই বেশ কিছুদিন চলে গেল। পুকুরের মাছের পোনাগুলোর সাথে সাথেই পুকুর পাড়ের সজনে গাছগুলো বড় হয়ে গেল। একদিন এক অমাবস্যার রাতে মিষ্টিদের পুকুর পাড়ে সেই ডাকিনী উড়ে এলো। প্রচুর খিদে পেয়েছে, আবার ঘুমও পেয়েছে। নতুন থাকার জায়গা খুঁজতে খুঁজতে আমি কোথায় চলে এলাম? দেখি তো আশপাশটা। ডাকিনী আশেপাশে তাকিয়ে দেখে বড় একটা পুকুর, আর পুকুরে অনেক বড় বড় মাছ লাফালাফি করছে। মাছগুলো দেখে ডাকিনীর জিহ্বায় লক লক করতে লাগলো। একই সাথে চারপাশে অনেক সজনে গাছ দেখে ডাকিনী হাসতে লাগলো। এ তো দেখছি মেঘনা চাইতেই জল, পুকুর ভর্তি মাছ আর গাছ ভর্তি সজনে। যেমনটা আমি চেয়েছিলাম ঠিক তাই। তবে এখানেই থাকতে শুরু করে দেই, এই জায়গা ছেড়ে যাওয়াটা আর ঠিক হবে না। এই মাছ দেখেই মনে হচ্ছে খুব মজা। এখন থেকে এখানেই থাকবো আমি, এই জায়গা থেকে কোথাও যাব না। এই গাছের ডালে বসে বসে মজা করে খাবো। এভাবেই ডাকিনী সেই সজনে গাছে থাকতে শুরু করে দিল। আর এভাবে বেশ কয়েকদিন কেটে গেল। এই কদিনে ডাকিনী পুকুরের সব বড় বড় মাছগুলো খেয়ে ফেললো। এক বিকেলে মিষ্টি তার বাবার সাথে প্রতিদিনের মতো গেল পুকুরে মাছ দেখতে। বাবা, আজ পুকুরের মাছগুলো আরো বেশি বড় হয়ে গেছে, তাই না? হ্যাঁ রে মা, আজ তো মাছ আরো অনেক বড় হয়ে গেছে। আর বড়শি ফেলে বড় বড় মাছগুলো ধরে বাড়িতে নিয়ে যাব। কি মজা, আজ আমরা আমাদের পুকুরের মাছ খাবো। আলম বড়শি দিয়ে পুকুরে মাছ ধরতে শুরু করে দেয়। বাবা, মাছ তো উঠছে না, মাছ কখন বড়শিতে উঠবে? এই তো রে মা, বড়শি ভারী হয়ে উঠছে, তার মানে বড়শিতে মাছ উঠেছে। আরে এসব কি, বড় মাছগুলো সব কোথায়? তাই তো, বড় মাছ সব কোথায় গেল? আমরা তো কয়েকদিন আগে পুকুরে অনেক বড় বড় মাছ দেখেছিলাম বাবা। সব বড় মাছ তাহলে কোথায় চলে গেল? তাই তো, মাছ কোথায় গেল? আরো একবার দেখতে হবে। এই তো ছোট মাছই উঠে এলো, বড় মাছগুলো সব তাহলে কোথায় চলে গেল? কিছুই তো বুঝতে পারছি না আমি, বোধহয় এর পিছনে কোনো রহস্য আছে। বড় মাছ গেল কই? আরে বোকার দল, বড় মাছ তোরা কোথায় পাবি? সব তো আমার পেটে। আলম ধারণা করলো যে তার পুকুরের মাছ হয়তো কেউ চুরি করেছে। কে এই কাজ করলো? কে আমার পুকুরে সব বড় মাছ চুরি করে নিয়ে গেল? আমাকে সবটা জানতেই হবে। আলম তার নিজের বাড়িতে ফিরে যাওয়ার জন্য রওনা দিল। আর ঠিক তখনই আলমের চোখ গিয়ে পড়লো সজনে গাছের ডালে। আরে ডাকিনী, আমার সজনে গাছে ডাকিনী। এই ডাকিনী, তুই কোথা থেকে এখানে আসলি? তার মানে তুই আমার পুকুরে সব মাছ খেয়েছিস, তাই না? খেয়েছি, তাতে তোর কি সমস্যা? আমার ইচ্ছে হয়েছে তাই খেয়েছি, আরো খাবো। পুকুরের সব মাছ খাবো, পারলে তোর ঘাড়ও মটকাবো। বাবা, আমার খুব ভয় করছে। ভয় পাস না রে মা, আমি তো তোর পাশেই আছি। তোর মেয়ে তো ভারী মিষ্টি। ইস, তোর মেয়ের কচি মাংস খেতে ভীষণ মজা লাগবে। কি বলিস? খবরদার ডাকিনী, আমার কন্যার দিকে নজর দিবি না। সাধু বাবাকে ডেকে এনে তোকে বন্দি করে সমুদ্রে ছুঁড়ে ফেলে দেব। তাই নাকি? সমুদ্রে ফেলে দিবি আমাকে? আচ্ছা দেখি কিভাবে আমাকে তুই সমুদ্রে ফেলে দিস। না ডাকিনী, সরে যাও আমার সামনে থেকে। বাবা, আমার খুব ভয় করছে। আরে আরে, এই ডাকিনী আবার কোথায় চলে গেল? বোধহয় তোমার ভয়ে পালিয়ে গিয়েছে বাবা। হতে পারে। আচ্ছা চল, এখন বাড়ি ফিরে যেতে হবে আর সাধু বাবাকে গিয়ে সবটা খুলে বলতে হবে। এই বলে মিষ্টির বাবা যখনই মিষ্টির হাত ধরে, আর তখনই মিষ্টির হাত ডাকিনীর মতো ভয়ঙ্কর হয়ে যায়। আর মিষ্টি সেই হাত দিয়ে আলমের হাত শক্ত করে ধরে ফেলে। আরে মিষ্টির হাতে তো শক্ত কেন হয়ে গেল? এসব কি মিষ্টি? মিষ্টি না, আমি মিষ্টি না, আমি ডাকিনি। তোর মেয়ের শরীরকে আমি আমার নিজের নিয়ন্ত্রণে রেখেছি।
মিষ্টি। আলম দেখ, আমি কি করে মাছ খাই। কিরে আলম, মাছ খাবি? না মিষ্টি, এখন আমি কি করব? আমি কি করে এই ডাকিনীর হাত থেকে আমার মেয়েটাকে রক্ষা করব? চলে যা তুই আলম। তুই যদি এখানে থাকিস তবে আমি তোর মেয়ের শরীরে থেকে আমি তোর মেয়েকে মেরে ফেলবো। আলম ভয় পেয়ে নিজের মেয়েকে বাঁচানোর জন্য সেখান থেকে চলে আসে বাড়িতে। হায় বিধাতা, এখন কি করব আমি? আমার মেয়েকে কি করে ওই ডাকিনীর হাত থেকে বাঁচাবো? আলমকে এভাবে কাঁদতে দেখে ওর বউ এসে বলে, কি হয়েছে? তুমি কাঁদছো কেন? আর মিষ্টি কোথায়? আলম ওর বউকে সব কথা খুলে বলে। সব শুনে আলম বলে, ওই ডাকিনী আমার মেয়ের দিকে হাত বাড়িয়েছে। ওকে তো আমি আর ছাড়ছি না। ওকে উচিত শিক্ষা দিব। আর ওদিকে মিষ্টির শরীরে ভর করা সেই ডাকিনী সজনে গাছ থেকে লম্বা হাত দিয়ে মাছ ধরে ধরে খাচ্ছিল। আর গ্রামের লোকেরা এসব দৃশ্য দেখে একে একে বলতে থাকে, কি আলমের মেয়ে না? এই মেয়ে আবার পাগল হয়ে গেল নাকি? সজনে ডালে শুয়ে শুয়ে এই মেয়ে আবার কাঁচা মাছ খাচ্ছে। আরে দেখছিস না, ও নিজের হাত লম্বা করে পুকুর থেকে মাছ ধরে খাচ্ছে। তার মানে ওকে ভূতে ধরেছে। ও মা, তাহলে তো অনেক খারাপ বিষয়। আমাদেরকে তো তাহলে ওকে গ্রাম থেকে তাড়িয়ে দিতে হবে, নইলে আমাদের বাচ্চা কাচ্চাকে খেয়ে ফেলবে। চল সবাই মিলে ওর দিকে ঢিল ছুরি। হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছিস, ওকে তাড়াতাড়ি তাড়াতে হবে। এই বলে গ্রামের লোকেরা মিষ্টির দিকে ঢেল ছুটতে লাগলো। আর এ দেখে মিষ্টি রূপী ডাকিনী খুব রেগে গেল। তোদের এত বড় সাহস, তোরা আমার দিকে ঢিল ছুড়ছিস? দেখ তোদের কি অবস্থা করি আমি। না, বাঁচাও। ওদিকে আলম গিয়ে সেই সাধু বাবাকে ডেকে নিয়ে আসে। সাধু বাবা, আপনার যা করার আপনাকে আড়াল থেকেই করতে হবে, কারণ ডাকিনী যদি জেনে ফেলে আপনি এখানে আছেন তাহলে তো ও আমাদের মেয়ের ক্ষতি করে দিতে পারে। আরে না, আমি দেখছি কি করা যায়। সাধু বাবা আড়াল থেকে মিষ্টি রূপে ডাকিনীকে পবিত্র পানি ডাকিনীর শরীরে ছেটাতে থাকে। এ কিসের পানি? আমার শরীরে এসে বিষের মতো দিচ্ছে। কি এসব? আমার সাথে বেইমানি। আলম, আমি তোকে বলেছিলাম বেশি চালাকি করলে আমি তোর মেয়েকে মেরে ফেলবো। দেখ আমি এখন ওর সাথে কি করি। এই বলে ডাকিনী হাত বাড়িয়ে মিষ্টির গলা টিপে ধরতে যায়। আর তখনই সাধু বাবা নিজের মন্ত্র শক্তি দিয়ে ডাকিনীর হাত পা ভাঙতে থাকে। আর ডাকিনী সাধু বাবার মন্ত্র শক্তিতে ছোট হতে হতে বোতলে চলে আসে। এই তো ডাকিনী এখন বন্দি। বাবা, তুই ঠিক আছিস তো মা? বাবা, ওই ডাকিনী কোথায়? ও এখন বন্দি, আর তোমার কোনো ভয় নেই মিষ্টি। এই ডাকুনি এখন সারা জীবন এই বোতলে বন্দি থাকবে। এই বলে সাধু বাবা সেখান থেকে বোতল নিয়ে চলে যায়। তারপর আর কখনোই সেই ডাকুনি মিষ্টিদের পুকুর পাড়ে আর সজনে গাছের ডালে আসার নামই ভুলে যায়। এক বনে দুজন কাঠুরিয়া থাকতো। একজন রতন তো আরেকজন কিশোর। কিশোর ছিল লোভী আর কুড়ে। অনেক বেলা করে ঘুম থেকে উঠতো, কাজে যেতে অনেক দেরি করত আর সব কাজই দেরি করে করত। অন্যদিকে রতন ছিল ছটফটে আর পরিশ্রমী। ও ভোরবেলা ঘুম থেকে উঠেই জঙ্গল থেকে কাঠ নিয়ে এসে ঘরে ফিরতো। কি মিষ্টি ঘুম আসছিল। ঠিক আছে, এখন উঠে যাই। আরে রতন, দেখছি এত সকালে এই কাঠগুলো কোথা থেকে নিয়ে আসছে? এত তাড়া কিসের? রোজ সকালের মতো রতন বনে কাঠ কাটছিল। হঠাৎ ওর খুব তেষ্টা পায়। ওরে বাবা, কি তেষ্টা পেয়েছে! আমি বরং নদীতে গিয়ে একটু জল খেয়ে নেই। রতন ওর কুড়োল পাশে রেখে নদী থেকে জল খেতে শুরু করে। হঠাৎ রতনের পা কুড়োলে লেগে কুড়োলটি নদীতে পড়ে যায়। হায় ভগবান, এ আমি কি করলাম? আমার কুড়োল, এখন আমি কিভাবে কাজ করব? আর আমার কাছে তো নতুন কুড়োল কেনারও টাকা নেই। হে ভগবান, এখন কি হবে? আমাকে সাহায্য করো ভগবান। রতনের মন খারাপ হয়ে যায় আর ও কাঁদতে থাকে। ও কি করবে ভেবেই পাচ্ছিল না। আর তখনই হঠাৎ নদী থেকে এক দেবী আবির্ভূত হয়ে রতনকে বলল, কি হয়েছে রতন? কেঁদো না। মা, আমার কুড়োল নদীতে পড়ে গেছে মা। কেঁদো না রতন, আমি এখনই তোমার
কুড়োল নদী থেকে তুলে আনছি। দেবী হাতে এক সোনার কুড়োল নিয়ে এসে বলল, এটাই কি তোমার কুড়োল রতন? না না মা, এটা আমার কুড়োল নয়, আমার সোনার কুড়োল নয়। তাহলে বোধহয় এটা তোমার কুড়োল। এবার দেবী রূপোর কুড়োল দেখিয়ে বলল, না মা, এটাও আমার নয়। তাহলে কি এটা তোমার কুড়োল রতন? হ্যাঁ হ্যাঁ মা, এটাই এটাই আমার কুড়োল মা। কিভাবে যে তোমায় ধন্যবাদ দেব। রতন খুশিতে ডগমগ হয়ে যায়। তখন দেবী বলল, রতন, এই 3টি কুড়োল তোমায় দিলাম, এটা তোমার সততার পুরস্কার। যখন দেবী রতনকে কুড়োলগুলো দিচ্ছিল তখন কিশোর ওখানে পৌঁছয় আর গাছের আড়াল থেকে সবকিছু দেখছিল। রতন 3টে কুড়োল নিয়ে দেবীকে প্রণাম জানিয়ে বাড়ির পথে রওনা হলো। আচ্ছা, তাহলে এই নদীতে দেবী আছে। রতনকে দেবী সোনা আর রূপার কুড়োল দিয়েছে, আমাকেও যেতে হবে, ওগুলো আমাকেও পেতে হবে। রতন সেখান থেকে যাওয়ার পরই কিশোর ইচ্ছে করে নিজের কুড়োল নদীতে ফেলে দেয়। আমার কুড়োল নদীতে পড়ে গেছে, আমার কুড়োল নদীতে পড়ে গেছে। দেবী মা আবারও আবির্ভূত হলেন আর তখন কিশোর বললেন, মা, আমার কুড়োল নদীতে পড়ে গেছে, তুমি কি আমাকে সাহায্য করতে পারবে? নিশ্চয়ই, এই নাও। দেবী কিশোরের কুড়োল নদী থেকে বের করে আনলেন আর জিজ্ঞেস করলো, এটাই কি তোমার কুড়োল? না মা। দেবী আবারও রূপোর কুড়োল বের করে আনলো। তাহলে কি এটা তোমার কুড়োল বাছা? না না, একেবারেই না মা। তারপর দেবী মা সোনার কুড়োল নিয়ে বের হয়ে এলো। বাছা, তাহলে কি এটা তোমার কুড়োল? হ্যাঁ হ্যাঁ, এটাই আমার কুড়োল। কিশোর কুড়োল দেখে খুশিতে লাফিয়ে উঠল। মিথ্যে কথা, তুই লোভে এতটাই অন্ধ হয়ে গেছি যে নিজের কুড়োল চিনতে পারছিস না। তোর মতো লোভী আর কুড়ে জীবনে কোনো দিন উন্নতি করতে পারবে না। তুই দূর হয়ে যা আমার সামনে থেকে। কিশোরকে নিজের লোভের জন্য আফসোস করতে হলো আর রতন নিজের সততার জন্য ধনী হলো।